ছাত্র হলাইয়া তারা বড় স্যার লিয়া বার হয়ে গেছে গিয়া, মানে আমরা কোন অবস্থায় যেতাম, কিতা করতাম না করতাম বুঝলাম না আসলে। কিন্তু আপনাদের পাশে আমরা আছি, 100 বার থাকবো। আর এই যে আপনারা আমরা হয়রানি না করে আপনারা চিকিৎসা দিয়ে আপনারা আন্দোলন চালিয়ে যান। আবার ফিরে যেতে হচ্ছে বুক করা ব্যথা নিয়ে, কারণ তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু রুগী যে মুমূর্ষু অবস্থা পড়ে আছে তারা এটার খেয়াল নাই। আমাদের পুরাতন রুগীগুলো নিয়ে আসছে অনেক কষ্ট করে, গোয়েনগার থেকে নিয়ে আসছি। এখন আজকে দেখানি মানে দেখাম ঝামেলা, আসলে ডাক্তার দেখানি কিছু সুযোগ পাইলাম না। গরিব মানুষ 300 টাকা ভাড়া দিয়েছি, অত কষ্ট লাগে না, খাইলে করাইলাম আজা করাইলাম। আমি নিজে মেডিকেল আইছি, চোখের ডাক্তার দেখাবো। এখন আইয়া দেখি মানে ওনারা আন্দোলন করতেছেন, এই জন্য এখন আমার মতো তো আর অনেক রুগী আজকে আইসেন। এখন আইয়া তারা ডাক্তার পাইরা না, বিভিন্ন হয়রানি ভুক্তভোগী, হয়রানির শিকার হইরা। গরিব মানুষ 300 টাকা ভাড়া দিয়েছি, অত কষ্ট লাগে না, খাইলে করাইলাম আজা করাইলাম। না কমর কিছু সমস্যা, খাইকু পরীক্ষা করছি, আজকে ডাক্তার দেখাইতাম, এখন খাইয়ার না। এখন কি হয়েছে? এখন খাইয়ার না তো যেতাম গিয়ে, এখন 300 টাকা ভাড়া দিয়েছি, খাইলে বাড়াইব 300 টাকা ভাড়া দিয়া। এখন আজকে দেখানি মানে দেখাম ঝামেলা, আসলে ডাক্তার দেখানি কিছু সুযোগ পাইলাম না। এটা হইলেও আজকে তারা সেলাই হাঁটিয়ে দিতাম। কোন জায়গা থেকে আসছে? আমরা গোয়েনঘাট ফতেপুর থেকে এসেছি। গোয়েনঘাট ফতেপুর। জি, সকাল থেকে বসেছি, কোনো সুবিধা পাইলাম না এখন। আজকে সকালে আমি আসছি আমার রুগী নিয়ে আউটডোরে দেখানোর জন্য, আমাদের পুরাতন রুগী। কিন্তু এখানে আসার পরে দেখি ডাক্তার নার্স সবাই অবরোধ নিয়ে ব্যস্ত, যাদের অধিকার নিয়ে ব্যস্ত। আমাদের পুরাতন রুগীগুলো নিয়ে আসছে অনেক কষ্ট করে, গোয়েনগার থেকে নিয়ে আসছি। আবার ফিরে যেতে হচ্ছে বুক করা ব্যথা নিয়ে, কারণ তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু রুগী যে মুমূর্ষু অবস্থা পড়ে আছে তারা এটার খেয়াল নাই। আমি নিজে গতকালকে ভর্তির লাগিয়ে আসলাম, তো আজকে সকালে বড় স্যার আইসলা, আইলে রুগী দেখাত লাগছেন অবস্থা ছাত্র হলাইয়া তারা বড় স্যার লিয়া বার হয়ে গেছে গিয়া, মানে আমরা কোন অবস্থায় যেতাম, কিতা করতাম না করতাম বুঝলাম না আসলে। কোনো চিকিৎসা পাইলাম না, কোন সময় ফুইয়ে পাইমো, মানে আমরা চিকিৎসা পাইমো না পাইমো কোনো নিশ্চয়তা নাই আসলে। ভর্তি তো এখন অপেক্ষার মাঝে পড়ে যাচ্ছে, কোন সময় সমাধান না ওর তারা কিছু দেখেন না, কিছু দেন না, কোনো ওষুধপত্র দেন না, কোনো খোঁজ খবর নেন না। কোন জায়গা থেকে আসছিলেন? খানাইঘাট থেকে। আজকে এই যে দুদিন অনেক রোগী আসতেছে যাইতেছে, টাকা পয়সা করতে হইতেছে, কষ্ট করতেছে। এই জিনিসটা এটা তো আপনার আমি মনে করি এটা আমরা বুঝে হয়ে গেছি, কিন্তু আপনাদের পাশে আমরা আছি, 100 বার থাকবো। আর এই যে আপনারা আমরা হয়রানি না করে আপনারা চিকিৎসা দিয়ে আপনারা আন্দোলন চালিয়ে যান। আচ্ছা, আমরা প্রতিদিন বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনের মাধ্যমে প্রত্যেকদিন সন্ধ্যার মধ্যে এবং 8টার আগেই হচ্ছে সারা দেশের মধ্যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এই খবরটা পৌঁছানো হয় যে আগামীকালকের কর্মসূচি কী হবে। আজকে আমাদের যে কর্মসূচি এটা গতকাল রাত্রেবেলা পাবলিশ করেছে, আপনারা একটু মিডিয়ার দিকে চোখ রাখবেন, মিডিয়া থেকে দেখে আসবেন। না পাবলিক দিকে চোখ রাখলে লাভ হবে, অনেক আছে এটা জানে না, বুঝে না, এই জন্য আমি জানি আমি আসবো না, আর অনেক আছে জানে না, তাইলে সে কি হয়রানি শিকার হবে? না, হয়রানিটা তো আমরা মানতেছি না, সাময়িক অসুবিধার হয়রানি আমরা মানতেছি না। আপনারা এটা বন্ধ করে আমরা চিকিৎসা দেন, আপনারা চালিয়ে দেন, আপনাদের পাশে আমরা পাঠালাম, চিকিৎসা সেবা দেই, আমরা পাঠালাম, তাদের বন্ধ করবে না, তাইলে কিভাবে আপনি করবেন না? এটা আমরা মানি না, দীর্ঘ 13 বছর এটা আমরা মানি না, আপনাদের এইটা আমরা মানি না। আপনাদের পাশে আছি, বড় ডাক্তারের কারণে অনেকের ক্ষতি হইতেছে, এটা 100 বার মানি, কিন্তু আপনারা আর যে রানিং যে চিকিৎসা অফ রাখছেন এটা আপনারা চালু করেন, এটা আমরা সবাই চাই। আপনারা কি রানিং, আপনারা সবাই রানিং চিকিৎসা চাননি? আমরা রানিং চিকিৎসা সবাই চাই, হ্যাঁ, রানিং চিকিৎসা চালু করতে হবে। আমি মেডিসিন পাচ্ছি না, আমিও চিকিৎসা আমি আমার কাছে টাকা নাই, আমি বাইরে থেকে আনতে পারবো না, এই দেখেন বাইরে থেকে আনতে পারবো না। আপনাকে ধন্যবাদ ভাই, একটু আপনার সাথে কথা বলতে বলেছে আপনি এই যে এখন আমরা জনগণ পুঁজি করে এরা ওটা হাসিল করতেছে, এটা কিন্তু হাসিল করতে আমরা ভালোর জন্য। রানিং কি আমরা চিকিৎসা চলবে না? এটা কি অফ থাকবে? আমি জগন্নাথপুর থেকে আইছি, চিকিৎসা পাইছেন? হ্যাঁ, আজকে আমি কোনো চিকিৎসা পাইতেছি না। কেন পাচ্ছি না? ওই যে ওরা যে দাবি নিয়ে রোডে নামছে, ওরার দাবি নিয়ে এখন আমাদেরকে পুঁজি বানাচ্ছে, আমরা অনেক মারা হয়ে যাচ্ছে। এটা কি দেশে সবার নিয়ম নেই, ওই যে আমি মেডিসিন পাচ্ছি না, এখন আমার কাছে টাকা নাই, বাইরে থেকে কিনে আনবো। এটা তো এনে লিখে দিতে, আমি কালকে লিখে পরশু দিন লিখে দিছে, বলছে আপনি এখান থেকে ওষুধটা নিয়েন। এখন আমি এখানে ওষুধ পাচ্ছি না, এখন আমার বাবার চিকিৎসা কি দিয়ে করবো? ভিতরে আসেননি না? কেউ নাই, ডাক্তাররা নাই।